1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা জীবন যেন সমগ্র জীবনের প্রস্তুতি পর্ব, তেন রাজনৈতিক জীবনের প্রস্তুতি পর্ব হইল ছাত্র রাজনীতি। সে কারণে বিশ্বব্যাপী ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত ওই বলে জানা যায়। বাংলাদেশে ছাত্র রাজনীতি ছিল দীর্ঘ সময় ধরে নীতি নির্ধারিত ফোরাম হিসেবে। দেশ স্বাধীনের পরতুন 90-এর গণ আন্দোলন ও 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন জাতীয় জনজীবনের মধ্যে গৌরবোজ্জ্বল প্রতিজ্ঞান অর্জনের মধ্যে ছাত্র রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত আছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের তৎকালীন ছাত্র সংগঠনে যে উজ্জ্বল ভূমিকা রেখেছিল, আওয়ামী দুঃশাসনের ফলে তা ওইন উড়ে বাকশাল কায়েমের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির বিকাশ স্তব্ধ হয়ে পড়ছিল। সে সময় সরকারি দলের ছাত্র সংগঠন শিক্ষাঙ্গন সন্ত্রাস, দুর্নীতি, ব্যালট বক্স ছিনতাই এবং অপকর্ম করিয়ারে ছাত্র রাজনীতির অতীত গৌরবোজ্জ্বল ইতিহাসরা নষ্ট করে ফেলাইল। 75-এর পরবর্তী সময়ে শহীদ জিয়া শিক্ষাঙ্গনের সন্ত্রাস দূরীকরণ, সহাবস্থান নিশ্চিতকরণ, সুস্থ ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনিবার লক্ষ্যে ভবিষ্যৎ দেশপ্রেমিক নেতৃত্বরে তুলে ধরিবার লাই 1979 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আন্দোলনে যাবেন, নতুন নতুন বয়ান শুনতেছি আমরা। নতুন বয়ান শুনতেছেন না? আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে চাচ্ছে। আরে আন্দোলনকে হাইজ্যাক করার বিষয় আছে এখানে? আন্দোলনকে এমন জিনিসে হাইজ্যাক করে আপনি নিয়ে যেতে পারবেন, বাড়িতে নিয়ে যেতে পারবেন। সুতরাং বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। বিগত 16 বছর পেশিবাদী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যে পথে পরিচালিত করেছে, এটা ছাত্র রাজনীতি ছিল না, এটা ছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী রাজনৈতিক দল, যেটাকে ইতিমধ্যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যান করেছে। অর্থাৎ এদের রাজনীতি করার অধিকার আর বাংলাদেশে নাই। আমি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা বা আমরা কেউ যেন এমন কোনো কর্মকাণ্ড না করি যেন শেখ হাসিনার মতো আমাদেরকে পালিয়ে যেতে না হয়। ছাত্রলীগের মতো একটি নিষিদ্ধ সংগঠনের কর্মী হিসেবে যেন আমাদেরকে কেউ বলতে না পারে। আগামীতে একটি স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে কাজগুলো করা দরকার, আমি আশা করি ছাত্রদল এই পারবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশের মানুষকে সংগঠিত করে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার। তেখারুল হাসান, C71 নিউজ, চট্টগ্রাম।